হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের দাদার রিকোয়েস্টের জন্য আমি কিন্তু এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো আজকে ফাইনালি রান্না করব। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমি আপনাদের দাদা খেয়ে কতটা প্রশংসা করেছে, তারপরে আপনাদের দাদা রিকোয়েস্ট করেছে, এই জন্য আমি এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। এখন আমি রান্না করবো। এই যে দেখেন, গোটা একটা আস্ত মুরগি কেটে সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। এখানে আলু পিস পিস করে কেটে নিয়েছি, তো এটা এখন জলের ভিতরে রাখছি। আর এখানে এই দেখেন লাউটা আমি একটা লাউ পুরোটা দেইনি, অল্প একটু লাউ রেখে দিয়েছি, নাকি একটা লাউ, হ্যাঁ একটা লাউ পুরোটাই দিয়েছি এখানে। মানে গোটা গোটা করে কেটে নিতে হবে। আর এখানে যে মশলাটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি আমি, এখানে আদা জিরে, তারপরে একটু রসুন, তারপর পেঁয়াজ, সুন্দর অল্প একটু পেঁয়াজ দিয়েছি, তারপরে এগুলো পেস্ট করে নিয়ে এখন এই যে অল্প একটু পেঁয়াজ তেলের পরে দিয়ে এখন নাড়াচাড়া করে নিব। তারপরে একে একে এর ভিতরে সব মশলাটা অ্যাড করে দিব। এখানে একটা তেজপাতাও দিয়েছি আমি। এবার মশলাটা দিয়ে ভালো করে অ্যাড করে মানে একটু কষিয়ে নিয়ে এর ভিতরে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ দিয়ে দেবো। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। মশলার কালারটা দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আমার কাছে তো ভীষণই পছন্দ হয়েছে মশলা। মানে আমার বেসিক্যালি দেখবেন, যারা আমার ভিডিওটা দেখেন, আমার মশলা কষানোটা আমি অনেকবারই বলে থাকি যে আমার মশলা কষানোটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনাদের দাদা বলে যে মশলা যতটা সুন্দর কষানো হয় তারপরতেই রান্নার স্বাদটা আসে আর কি। তো কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না। আমার রান্না তো আপনাদের দাদা খুবই পছন্দ করে। মাঝে মাঝে আপনারা ভিডিওতে দেখেন দুষ্টামি করে কত ঝগড়া করি আমরা, সবই দুষ্টামির চলে। তো এখন এই পুরো মুরগিটা এর ভিতরে আমি একে একে দিয়ে দিলাম। আর এখন সুন্দর করে কষিয়ে নেব। একটা দুইটা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন আরেকটু কষিয়ে নেওয়ার পরে লাউ দেওয়ার আগে এখানে একটু জিরা গুঁড়ো দিব। তো আর নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিতে হবে। এখন জিরা গুঁড়োটা দিয়ে দিব। তো এই যে জিরা গুঁড়ো আর অল্প একটু লবণ আমি দিয়ে দিলাম। লবণ আমি আগে অল্প একটু দিয়েছিলাম আর এখন আরেকটু দিয়ে দিলাম। তো এখন বসে বসে ভালো করে কষিয়ে নেব। তো রান্না করতে করতে না কষ্ট হয়ে গেছে, ওই পাশে চা বসিয়ে দিয়েছি। তো চাটা হলে একটু চাও খেয়ে নিব। আর মাংসটা রান্নাটা যে কত মজা হবে বন্ধুরা। একে একে লাউগুলো সবই দিয়ে দেবো। তো লাউগুলো কিন্তু এমন বড় বড় করেই কেটে নিতে হবে, বেশি একটা বড় না বেশি একটা ছোটও না, মানে মাঝারি সাইজ মতো করে কেটে নিতে হবে। আর লাউ এত সুন্দর স্বাদ যে লাউয়ের হতে পারে। তো যারা অনেকে খেয়েছেন এই যে লাউ দিয়ে মুরগির মাংস, আর অনেকে খাননি, তো যারা খানে প্লিজ একবার হলেও এটা ট্রাই করে দেখবেন যে এর স্বাদটা অতুলনীয়, মানে একদম এক কথায় অসাধারণ। তো এই যে চা আমার রেডি হয়ে গিয়েছে, দুধ চা। এই দুধ চাটা আমি এখন খেয়ে তারপরে বাকি রান্নাটা শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে নামানোর আগে। এতে শুধু একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আর পুরোপুরি কিন্তু রান্নাটা একদমই শেষ। একদমই দেখেন গামাখা করে রেখেছি, বেশি একটা ঝোল রাখিনি বন্ধুরা, মানে মুখে লেগে থাকবে। আপনারা যারা রোজা করতেছেন সেরিতে এটা খেতে পারেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটা শেয়ার করে দিবেন। প্রেমা ব্লগ 11 এই পেজের সাথেই থাকবেন।